মিলিয়ে দেখো, নিজের আকীদাকে তার আকীদার সাথে মিলিয়ে দেখো, নিজের ইয়াকিনকে, নিজের বিশ্বাসকে তার ইয়াকিন এবং বিশ্বাসের সাথে মিলিয়ে দেখো, সে ছিল কোথায় আর তোমরা আছো কোথায়। তো আল্লাহ এভাবে ভূমিকা দিয়ে উপস্থাপন করলেন কাকে? না কোনো নবীকে, না কোনো রাসূলকে, না কোনো পয়গম্বরকে, না, বরং এমন একজন মানুষকে যিনি কোনো পুরুষও না বরং একজন নারী। আল্লাহ বলছেন তোমাদের ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হিসাবে আমি উপস্থাপন করলাম ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে। কোরআনের বহু জায়গায় আল্লাহ কখনো নবীদের উদাহরণ দিয়েছেন, কখনো বহুত বড় বড় ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন, কিন্তু এই আয়াতে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদারদের জন্য উদাহরণ হিসাবে আনলেন কাকে? ফিরআউনের স্ত্রীকে, যার নামও আমার ধারণা সকলে জানেন। নাম কি? মাশাআল্লাহ, তার নাম হলো আসিয়া, বাবার নাম মুজাহিম, একসাথে মিলিয়ে বলা হয় আসিয়া বিনতে মুজাহিম। আল্লাহ তাআলা তাকে, সেই ফিরআউনের স্ত্রীকে সমস্ত ঈমানদারদের জন্য উদাহরণ হিসেবে উপস্থাপন করলেন। যে ফিরআউনের চাইতে বড় তাগুত দুনিয়াতে কম ছিল, যে ফিরআউনের চাইতে বড় জালেম দুনিয়াতে কম ছিল, এমন কি যে ফিরআউনকে নিয়ে আমার আল্লাহ এত বেশি আলোচনা করেছেন পাক কালামের ভেতরে, শুধু ফিরআউনের নামটাই এনেছেন 74 বার। কয়বার? একবার, দুবার, 10 বার, 20 বার না, 74, 74 বার আমার আল্লাহ ফিরআউনের কথাটা এনেছেন। অথচ পুরো কোরআনের আলহামদুর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত যদি পাঠ করেন, দেখবেন মুহাম্মদ শব্দটা এসেছে মাত্র 4 বার, মাত্র 4 বার। অথচ ফিরআউন শব্দটা এসেছে 74 বার। এর মধ্যে প্রতিবার ফিরআউন শব্দটা উচ্চারণ করলো 50টা নেকি। অবাক করা ব্যাপার না? আমার নাম নিলে কয় নাকি, আপনার নাম নিলে কয় নাকি, বড় বড় নেতাদের নাম নিলে কয় নাকি, লেকিন কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমনি না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ফিরআউনের নাম একবার নিলে কয় নাকি? 50 নেকি। রমজান মাস হলে নাকি আরো বেশি, নামাজে দাঁড়িয়ে পড়লে নাকি আরো বেশি, সর্বনিম্ন 50। তাহলে একবারে যদি 50 হয়, 74 বার পড়লে কত হবে চিন্তা করেন। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর আপনি কিভাবে জানলেন ফিরআউন বললে 50 বার নাকি হবে? হ্যাঁ, আপনিও জানেন, জাস্ট গোনেন। ফা, রা, আইন, ওয়াও, নুন। ফিরআউন লিখতে আরবিতে 5টা অক্ষর লাগে, ফা, রা, আইন, ওয়াও, নুন। আর কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? সবাই বলেন, একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? তাহলে 5টা অক্ষর পড়লে কয়টা নেকি হবে? 50টা নেকি হবে। কেন? ফিরআউনের নাম এতবার, প্রতিবার নাম দিলেও এত নেকি কেন? অনেক বড় পিছাব ছিল, অনেক বড় দরবেশ ছিল, অনেক বড় সুফি ছিল, অনেক বড় বুজুর্গ ছিল? না না, বরং উল্টাটা ছিল। কোরআনে আল্লাহ ভালোটাও চিনিয়েছেন, কোরআনে আল্লাহ মন্দটাও চিনিয়েছেন। ভালোটা চিনিয়েছেন করার জন্য, মন্দটা চিনিয়েছেন ছাড়ার জন্য। এখন মন্দের উদাহরণ তো দিতে হবে। উদাহরণ দিতে গিয়ে দুনিয়াতে কাফের কম ছিল না, জালেম কম ছিল না, তাগুত কম ছিল না, লেকিন আমার আল্লাহ এমন একটাকে উদাহরণ হিসাবে এনেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে সকলের হেদায়েতের জন্য, যার চাইতে পারফেক্ট কোনো উদাহরণ হতেই পারে না। কারণ আমার আল্লাহ এত বেশি আলোচনা ফিরআউনের এ কারণেই করেছেন, আল্লাহ সমস্ত মুমিন মুত্তাকিদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, আরে শোনো, এক ফিরআউন লোকান্তরে, লক্ষ ফিরআউন ঘরে ঘরে, অতীতে এক ফিরআউন চলে গেছে, তো কি হয়েছে? কিয়ামত পর্যন্ত এরকম হাজারো লাখো ফিরআউন সমাজে আসবে। তোমার সমাজেও যদি নতুন নতুন ফিরআউন আসে, তার মোকাবেলা জামানার মুসার মতো আশা হাতে নিয়ে কিভাবে করতে হবে, বান্দা সেই সবক শেখা কোরআন থেকে। না হলে কোরআন তো কোনো গল্পের বই না, কোরআন কোন কিচ্ছা কাহিনীর বই না। কোরআন কিসের বই? আল্লাহ নিজেই শুরুতে জানিয়েছেন, আরে বান্দা কোরআন পড়বি পরে, পরিচয় শোন আগে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরে এই কিতাব নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, আর পুরো কিতাবটাই মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? জীবন বিধান, জীবন আদর্শ, পথ নির্দেশ, গাইডলাইন। তাহলে কোরআন আল্লাহ দিয়েছেন গল্প শোনাতে না, এই কোরআন আল্লাহ দিয়েছেন কিচ্ছা কাহিনী বলতে না। কোরআন যদি গল্পের কিতাবই হতো, অন্তত সব নবীদের গল্প থাকতো। আরে নবীর চাইতে কি ফিরআউনের দাম বেশি নাকি? ফিরআউনের কোনো তুলনা হয় নাকি? অথচ পুরো কোরআন খুঁজলে কয়জন নবীর নাম পাবেন? মাত্র 25 থেকে 26 জন, মাত্র 25 থেকে 26 জন। অথচ ফিরআউনের নামই এত বেশি কেন? কারণ কোরআনে আল্লাহ একটা হেদায়েত দিতে চেয়েছেন। না হলে চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত সময়টা তো কম না। আমার নবী চলে গেলেন প্রায় 1500 বছর হতে চললো, সময়টা তো কম না। লেকিন এক এক যুগে এক এক কিছু ঘটবে, কিন্তু আমার আল্লাহ এমন কিছু নীতি শিখিয়েছেন কোরআনের
ভেতরে আরে নিত্য নতুন নাম যাই হোক না কেন, নিত্য নতুন ব্যক্তি যাই হোক না কেন, নিত্য নতুন ওয়ালপেপার যাই হোক না কেন, থিম মূল ক্যারেক্টার একই থাকবে। এজন্যই আমার আল্লাহ অতীত বলে ভবিষ্যতে সবক শিখিয়েছেন কোরআনের পাতা থেকে। এজন্য একটা কথা মাথায় রাখবেন, কোরআন কখনো পুরনো হবে না। আমার সাথে একমত আপনারা? কোরআন কখনো কিয়ামতের 1 সেকেন্ড আগেও পুরনো হবে না, সেকেলে হবে না, তার আবেদন হারাবে না। 1500 বছর আগে এই কোরআনের আবেদন যা ছিল আজকে একটাও কমে না, একটাও কমে নাই, বরং ওই সময় যা ছিল এখনো তা আছে, কিয়ামত পর্যন্ত তা থাকবে। এজন্যই আমার আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে, আরে পারলে বান্দা এর মধ্যে একটা সূরা বানা, বেশি লাগবে না, 113টা সাইডে রাখ, অন্তত একটা সূরা এর মতো বানায় দেখ না। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ নিতে পারে নাই, পারবেও না, কারণ যেই সবক আমার আল্লাহ কোরআনের পাতায় দিয়েছেন কোন মানুষের মাথায়ও তো এগুলো ধরবে না। তো যার কারণে যেই ফেরাউন এত নিকৃষ্ট, যাকে দিয়ে আমার আল্লাহ খারাপের উদাহরণ দেন, তার স্ত্রীকে আমার আল্লাহ বেছে নিলেন ভালোর উদাহরণ দেওয়ার জন্য। তো কেমন ভালো? ইমানদারদের জন্য মডেল হিসাবে। এমনি কেচ্ছা শোনালেই তো চলে তা না, আল্লাহ ইমানদারদের জন্য মডেল হিসাবে উপস্থাপন করলেন ফেরাউনের স্ত্রীকে। হ্যাঁ, ফেরাউনের স্ত্রী জীবনের বড় একটা অংশ যদিও কাফের ছিল, কাফেরের ঘরে ছিল, কাফেরের সহযোগী ছিল, লেকিন শেষ জামানে আল্লাহ ঠিকই তার ঈমানের তৌফিক দিয়েছেন। এজন্য সদা সর্বদা মাথায় রাখবেন, আজকে আপনি কে এবং আজকে আপনি কি এটা বড় বিষয় না, আপনার শেষ পরিণতি কি এটাই বড় বিষয়। নবীও হাদিসে জানিয়েছেন, আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার মাধ্যমে। এজন্য বাংলায় আমরা একটা কথা বলি, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। আরে শুরু কে কিভাবে করলেন বিষয় না, মাঝখানে কে কিভাবে থাকলেন বিষয় না, লেকিন শেষটা কার কেমন হলো এটাই বড় বিষয়। শেষ যদি খারাপ হয় আগের ভালো মানুষ মনে রাখে না, মরার সময় যদি বেঈমান হয়ে মরে, সারা জীবন কয় রাকাত তাহাজ্জুদ পড়েছে বিষয় না। আর ইবলিসের চাইতে বেশি নামাজ কে পড়েছে, ইবলিসের চাইতে বেশি ইবাদত কে করেছে, ইবলিসের চাইতে আল্লাহ স্মরণ কে বেশি করেছে, লেকিন ওই যে শেষে এসে নবীর শানে বেয়াদবি করে বসেছে, নবীর শানে বেয়াদবি করে বসেছে, নিজের নবীর চাইতে উত্তম ভেবে বসেছে। বলবেন নবীর শানে কেউ বেয়াদবি করতে পারে? হ্যাঁ, নবীর ওয়ারিসদের শানে যদি করতে পারে, নবীদের শানেও করতে পারে। একটার সাথে আরেকটার মিল থাকে, খাসলত মানুষের সহজে চেঞ্জ হয় না, জাস্ট এর বিভিন্ন রূপগুলো বদলাতে থাকে। বেয়াদবির সিলসিলা এখান থেকেই আসে। কেউ যখন নিজেকে বড় মনে করে তখন তার ভেতর বেয়াদবি আসবেই আসবে। ইবলিস অনেকে ইবাদত করেছে সত্য, কিন্তু কারো ইবাদত যদি কার ভেতরে অহংকার সৃষ্টি করে, আমি দায়িত্ববোধের সাথে একটা কথা বলছি, কারো ইবাদত যদি তার ভেতরে অহংকার সৃষ্টি করে, অহংকারী ইবাদতকারী চাইতে বিনয়ী পাপী বেশি উত্তম আল্লাহর দৃষ্টিতে। বলবেন হুজুর পাপীরা আবার উত্তম বানিয়ে দিলেন? হ্যাঁ, বানিয়ে দিয়েছি। যদি কোনো পাপীর ভেতরে পাপ বোধ থাকে, অপরাধ বোধ থাকে, বিনয় থাকে, আল্লাহ তাআলা ওই পাপীরে মরার আগে তার ওলি বানায় দুনিয়া থেকে নিতে পারে।